বসে বসে কাঁদে আর আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। কিছু সময় পরে আল্লাহ 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 জিকির করে, আবার আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও। প্রত্যেক বছরে আল্লাহর ওলি হজে যায়, যত সময় মক্কাতে উনি কাটায় তত সময় দেখে মাকাম ইব্রাহিমে বসে বসে আল্লাহ আল্লাহ করে আর খালি মাফ চায় মাফ চায়। শেষ বেলা একদিন যে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি এখানে বসে বসে কান্দো, আমি দেখি তোমার পা কাটা, চোখ নাই, কারণ কি? তুমি ক্ষমা চাও। প্রত্যেক বছরই মাকাম ইব্রাহিমে তোমাকে দেখি, কারণ কি বলবানি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর কে আপনি? বলে, আমি শিবলি নোমানি। বলে, হুজুর কারণ কি? কি জন্য আপনি জিজ্ঞেস করেন? বলে, বন্ধুরে, তোমাকে যতবার আমি কাবায় আসছি ততবারই তোমাকে এখানে দেখি, কারণ কি? তোমার পা নাই, চোখ তোমার নাই, তুমি অন্ধ, তুমি কাঁদো। আল্লাহর বান্দা বলবা কি? তোমার জীবনের কি ঘটনা ঘটেছিল? তখন আল্লাহর বান্দা কেঁদে দিয়ে বলে, হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এখানে নিয়ে আসছে, কিন্তু জানি না রব্বে কারীম আমার জীবনের গুনাহ মাফ করছেনি। বলে, বলো তোমার জীবনের ভুল কি? ওই লোকটি কেঁদে বলে, হুজুর আমার আব্বা জান ছিল কাঠুরিয়া, আমার আব্বা মারা গেলেন, তখন আমি মায়ের কোলের মধ্যে দোলনায়। আমার মা ইচ্ছা করলে আরেকটা বিবাহ করতে পারতেন, কিন্তু আমি সন্তানের দিকে তাকায় মা দ্বিতীয় শাদী করেন নাই, দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই। আমার মা আমাকে নিয়ে জীবন সংসার চালাইতে লাগলেন। আমি বড় হলাম, বাবার কাজ কাঠুরিয়ার কাজ আমি ধরে ফেললাম, কাঠ কেটে বিক্রি করে কোন রকম সংসার মাকে নিয়ে চালাইতে লাগলাম। একদিন মা আমাকে ডেকে বললেন, বাসারে তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে বিয়ে দেওয়ার দরকার। এই জন্য আম্মা জান আমাকে পাত্রী দেখে বিবাহ দিলেন। হুজুর বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে সংসারে ঝামেলা লেগে গেল। আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না, মাঝে মধ্যেই ঝগড়া হয়। ঝগড়ার একটা পর্যায়ে আমি সমাধান করার চেষ্টা করি। হুজুর আমি গরিব মানুষ, কাঠ কেটে কেটে আমি বাজারে বিক্রি করে কোন রকম সংসার আমি চালাইতাম। ও আল্লাহর ওলি, একদিনের একটা ঘটনা, আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি সাহেবকে বললাম, বিবিরে আমি জঙ্গলে চলে যাচ্ছি কাঠ কাটার জন্য, দুপুরের খাবারটা আমাকে জঙ্গলায় পৌঁছাই দিও। আমি কথা বলে চলে গেলাম। সকাল সকাল সেদিন বেরিয়ে গেলাম, সারাদিন কাঠ কাটলাম, কিন্তু আমার বিবি আমার জন্য জঙ্গলে খাবার পাঠাই নাই। সন্ধ্যা লেগে গেল, বাজারে কাঠ বিক্রি করে আমি বাড়ি ফিরে আসলাম বাজার সদাই করে। এসে দেখি বিবি ঘরের এক কোনায় বসে আছে। জিজ্ঞেস করলাম, বিবি কি রান্না করেছো, খাবার দাও, সারাদিন আমি বড় ক্ষুধার্ত। বিবি বলল, আজকে কোনো রান্না বান্না করি নাই। হুজুর সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, যখন বলছে রান্না বান্না করি নাই তখন আমার মেজাজ ছুটে গেল। জিজ্ঞেস করলাম, বিবি কি জন্য তুমি রান্না করো নাই? বলে, তোমার মা প্রত্যেক দিন আমার সঙ্গে ঝগড়া করে, আজও ঝগড়া হয়েছে। যদি তোমার মা সংসারে থাকে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা সংসারে থাকবে না। ওই লোকটি কাদের বলে, হুজুর শয়তান আমাকে পেয়ে বসলো, আমার জীবন ধ্বংস করে দিল শয়তান, এমন ভাবে আমাকে পেয়ে বসলো আমি বুঝতে পারি নাই। শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম। বললাম, বিবিরে বলো মা কোন জায়গা আছে? আমি আমার বিবি বললেন, ঘরের ওই পাশে কাঠের মধ্যে আগুন দিয়ে মা আগুন তাপাইতেছিল, আগুনের পাশে বসেছিল রাত্রিবেলা শীতের মধ্যে। আমি দ্রুত গতিতে খুব উত্তপ্ত মেজাজ নিয়ে মায়ের দিকে গেলাম। মা আগুনের পাশে বসেছিল, আমি পিছন দিক দিয়ে যে মায়ের পিঠের মধ্যে লাথি কষে মারলাম। একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে ছিটকে আগুনের মধ্যে পড়ে গেল। হুজুর মা যখন আগুনের মধ্যে পড়ে যায়, আল্লাহর ওলি রে, আমি তখন আমার হুঁশ ফিরে আসলো। আমি করলাম কি, বড় সর্বনাশ আমি করে ফেললাম। আল্লাহর ওলি
মাকে টান দিয়ে আমি বের করে নিয়ে আসলাম। আনার পরে দেখি মা আর দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে মা বিদায় হয়ে চলে গেছে। হুজুর আমি পাগল পারা হলাম। যেই জননী ছোট্টকাল থেকে আমাকে বড় করে তুললো, আজকে বিবির প্ররোচনায়, ক্ষুধার যন্ত্রণায়, আমি অভাবের তাড়নায় আজকে মাকে লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম। হুজুর বিশ্বাস করেন, আমি আমার মাকে জানাজা পড়াইলাম, কবরস্থ করলাম। কবরস্থ করার পরে আমি যেই বিবির প্ররোচনায় মাকে লাথি মেরেছিলাম, চিন্তা করলাম না এই বিবি আর ঘরে রাখবো না। বিবির সাথে আমার তালাক হয়ে গেল, সারাসারি হয়ে গেল। আমি বিবি জুদা করে দিলাম, তালাক মেরে দিলাম। হুজুর বিশ্বাস করেন, এরপরেও আমার মন মানে না। চিন্তা করলাম না, তওবা আমার হয় নাই, এরপরও কি মালিক আমাকে মাফ করবেনি। বাড়ি চলে আসলাম, চিন্তা করলাম যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম, এই পা আর রাখবো না। এই পা আমি বেঁধে নিয়ে কুড়াল দিয়ে নিজে হাতে পা কেটে ফেললাম। হুজুর এরপরেও আমি চিন্তা করলাম, যদি আল্লাহ মাফ না করে, যেই চোখ দিয়ে আমি আমার মাকে দেখে লাথি মেরেছিলাম, হুজুর আমি নিজে ইচ্ছায় চোখ দুটি নষ্ট করে ফেললাম, যদি আল্লাহ মাফ করে। তারপর আমার মনে শান্তি হয় নাই। আমি মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদি, যদি আল্লাহ ক্ষমা করে, কিন্তু এখনো শান্তি পাই নাই। মাফ হইছে কি? এখন আমি খবর পাই নাই মাফ হইছে কি? আপনি তো আল্লাহর ওলি, একটু মোরাকাবা করে দেখেন আল্লাহ আমারে মাফ করছেনি। আল্লাহর ওলি হাতিমে কাবা সেজদায় পড়ে যায়, বলেন ইয়া রব, তোমার বান্দার জীবনের অনেক বড় ভুল, কিন্তু তওবা করতে করতে মাকাম ইব্রাহিম পর্যন্ত আসছে। এখানে বসে বসে কাঁদে, ইয়া রব তুমি বলো তোমার বান্দার জীবনের গুনাহ মাফ হইছে নি? আল্লাহ এলহাম করে বললেন, বন্ধু আমার বান্দাকে জানায় দাও, কোটি বছর যদি মাকাম ইব্রাহিমে কাঁদে, আমি মালিক তারে মাফ করব না, তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত। ওই লোকটি কাঁদে আর বলে, হুজুর আমার উপায় কি? তাহলে আমি এত বছর ধরে মাকাম ইব্রাহিমে আসি, বছরের পর বছর ধরে প্রত্যেক বছর আমি হজ করি, এই মাকাম ইব্রাহিমে শুনছি দোয়া কবুল হয়, সে আশায় বসে আছি। আল্লাহর ওলি বলেন আমার জীবনের গুনাহ মাফ হইবে নি? বলে চলো দেখি তোমার মায়ের কবরের পাশে চলো। মাকাম ইব্রাহিমে বসে বসে কোনো কাজ হবে না। প্রশ্ন রাখবেন, হুজুর মার কবরের পাশে গেলে কি হবে, বাবার কবরের পাশে গেলে কি হবে? যে যুবকরা, যে বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা আজকে কবর জিয়ারতগুলি ভুলে গেছি, মা বাবার কবরের পাশে যাই না। আপনি জানেন বাবা মার কবরের পাশে গেলে কি হয়? যখন আপনি যা থেকে সালাম দিবেন, তখন বাবার কবর থেকে সালামের জবাব দিয়ে বলে, দেখছো আমার খুকা বুড়া হয়ে গেছে, কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে। মা ডাকবে, দেখছো আমার ছেলেটার দাড়ি পেকে গেছে, তারপর আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে। ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে। যখন সন্তান কবরের পাশে দাঁড়ায়, কিছু জিয়ারত করে, বাবা মার জন্য দোয়া করে, তখন কবর থেকে বাবা মাও দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই কবর থেকে তারা চিনে, তারা দেখে। আপনি দেখেন না, আপনি চিনেন না, সেটা আপনার দোষ। ওই কবর থেকে তারা চিনে। আপনি যে কবরের পাশে যে দাঁড়িয়েছেন, সালাম দিয়েছেন, ওই কবরওয়ালা আপনি চিনি, আপনাকে দেখে, আপনি দেখেন না। তা না হলে সালাম দেওয়ার অর্থ কি? যে সালামের জবাব দিতে পারে না, সালাম দিতে শোনে না, তাকে সালাম কি করে দিবে? প্রত্যেক কবরওয়ালারা আপনাকে দেখে, কিন্তু আপনি দেখেন না। প্রিয় নবীজি একদিন বদরের প্রান্তরে কাফেরদের লাশগুলি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বদরের সেই কুয়া এখনো আছে মসজিদের পাশে, বদর মসজিদের পাশেই কুয়া। এই কুয়ার পাশে দাঁড়ায় নবী বলতেছে, উতবা, সাইবা, আবুল আহাব, মুগীরা, আবু জেহেল, তোমাদেরকে না বলেছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম, বুঝলি?
আজকে তো আল্লাহর কাছে চলে গেছিস, বসতো এবার দেখতো আমি সত্য না মিথ্যা, এখন আল্লাহর কাছে যে বুঝবি। হযরত ওমর পিছন থেকে বলেন, ইয়া নবী আল্লাহ, ওরা তো মরে গেছে, মরা মানুষকে কথা শুনে? নবী বললেন, ওমর, ওই মালিকের কসম করি যে মালিক আমাকে সত্য সহ নবী করে পৃথিবীতে পাঠিয়েছে, তুমি যেরকম শোনো তোমার চাইতে তারা বেশি শোনে, তুমি যেমন দেখো তোমার চাইতে তারা এখন বেশি দেখতেছে। কাফেররা মরার পরে দেখে, তো মুসলমান কি করবে বলেন তো? এই জন্য কবরের পাশে যাবে। এই যারা পিতামাতা কবরে চলে গেছে, মায়ের কবরের পাশে যে দাঁড়াবেন, হাত তুলে কেঁদে দিবেন। বাবার কবরের পাশে দাঁড়াবেন, প্রত্যেক জুমাতে যাবেন, প্রত্যেক ফজরে যাবেন, সুযোগ হলে কাজ না থাকলে প্রত্যেক ফজরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। এই আমল ভুলে গেছি আজকে আমরা, এই সুন্নতের কথা মনেই নেই আমার। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানাতে আমার একটা সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরো, ঠিকমতো পালন করো, 100 শহীদের সওয়াব তোমাদের আমলনামায় হবে। আরো জোরে। হযরত ফাতেমাতুজ জাহরা প্রত্যেক জুমাতে হাউদে চড়ে, উটের পিঠে চড়ে উহুদে যে আমির হামজার মাজার শরীফের পাশে যে দোয়া করতেন, দাদার জন্য দোয়া করতেন আর কাঁদতেন। দাদা খুব ভালোবাসতো ফাতেমাকে। হযরত আমির হামজার দাদা ছিলেন, খুব ভালোবাসতো ফাতেমাকে। এত ভালোবাসতো, ফাতেমার বিয়ের সময় উট দুম্বা কুরবানি করে, আমার নাতির বিয়ে হচ্ছে, উট দুম্বা জবাই দিয়ে ফাতেমার অলিমা খাওয়াইছিলেন এবং খুব কেয়ার করতেন ফাতেমাকে। এই জন্য ফাতেমা সারা জীবন কৃতজ্ঞ ছিলেন দাদার প্রতি। প্রত্যেক জুমাতে দাদার কবরের পাশে যে দাঁড়ায় কাঁদতেন আর দাদার জন্য দোয়া করতেন। এটার নাম কৃতজ্ঞতা। আমরা অকৃতজ্ঞ হয়ে গেছি, ভাবতেছি মসজিদে নামাজ পড়ে সেজদা দিয়ে বেহেশত চলে যাবে নাকি। হ্যাঁ, আমরা দিন যত যাচ্ছে তত অকৃতজ্ঞ হচ্ছি, দিন যত যাচ্ছে তত নফল ইবাদত থেকে আমরা সরে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নফল ভুলেই যাচ্ছি, অথচ নফলের দাম কত জানেন? এই নফলের দাম কত? নবীজি বলছেন, উম্মত বান্দা যখন ফরজ ইবাদত করার পরে নফল করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের কারণে বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়। আসতে বললেন কেন? আরো জোরে বলেন তো। কার চোখ? আল্লাহর চোখ। বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়। বান্দার কান আল্লাহর কান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়, বান্দার পা আল্লাহর পা হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়, বান্দার মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর হয়ে যায়। বান্দার ইজ্জত আল্লাহর ইজ্জতে পরিণত হয়। বান্দার ইজ্জতের জিম্মাদারি আল্লাহ নেয়, বান্দার রিজিকের জিম্মাদারি আল্লাহ নেয়। বান্দার চোখ জবান যা আছে সব আল্লাহর হয়ে যায়। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদ থেকে ইমাম শাফির কাছে চিঠি গেল। খলিফা হারুনুর রশিদ লিখলেন, হুজুর আপনি তাড়াতাড়ি ইরাকের বাগদাদে আসেন, রোম রাজ্য থেকে একদল লোক আসছে, অনেক বড় পণ্ডিত, জ্ঞানী, গুণী, সায়েন্টিস্ট আর দার্শনিক রোমান সম্রাট পাঠিয়ে দিয়েছে আমার দেশে বহস করার জন্য। বহস হবে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে। এই বহসের প্রধান মুবাহিস আপনি তাড়াতাড়ি করে ইরাকের বাগদাদে চলে আসেন। ইমাম শাফি ফিলিস্তিনে থাকতেন, উনি ফিলিস্তিন থেকে চিঠি লিখছে, আমি ইরাকের বাগদাদে যাব, বহস করব, কিন্তু শর্ত হলো সময় হবে বাদ জোহর, জোহরের নামাজের পরে, আর স্থান হবে দজলা নদীর পারে। আল্লাহু আকবার বলা যাবে? ইমাম শাফি লিখতেছেন দজলা নদীর পারে বহস হবে, সময় হবে জোহরের নামাজের পরে। খেলাটা দেখেন। ইমাম শাফি আসছে, বহসের সময় তারিখ হয়ে গেল। বিরাট বড় বহস, লক্ষ লক্ষ মানুষ আসছে। খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে বহস হবে দেখার জন্যে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বহসের সময় উনি গেলেন স্টেজে, কিন্তু স্টেজে উঠলেন না, নিচ থেকে বললেন, খলিফা আমাকে আগে জোহরের নামাজ পড়া লাগবে, পরে আমি বহস করব। বললেন আমাকে একটা জায়নামাজ দেন। জায়নামাজ দেওয়া হলো। হযরত ইমাম শাফিঈ জায়নামাজ উনি স্টেজে বিছান নাই, জমিনের উপরে বিছান নাই, ওনার নিজের জায়নামাজ নিয়ে দজলা নদীর পানির উপরে জায়নামাজ বিছাইয়া, জায়নামাজের উপরে দাঁড়াইয়া দজলা নদীর মাঝখানে যায় নামাজ পড়তে লাগলেন। না হয় নাই, আরো জোরে,
আরো জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করি, কি জাত মুসলমান চিন্তা করি, মসজিদে জুতা চুরি করি। হযরত ইমাম শাফিঈ যাই নামাজের উপরে নামাজ পড়া শুরু করলেন দজলা নদীর মাঝখানে। সুবহানাল্লাহ হবে? এরকম মুসলমান আসে না বগুড়াতে, শেরপুরে আসে না? যমুনা নদীর ভিতরে নামাজ পড়ে যায়, নামাজ বিছিয়ে কোটিতে খুঁজে দেখেন, কোটির ভিতরে একটা খুঁজে, কোটির ভিতরে একটা খুঁজেন, তালাশ করেন। মুসলমানের পরাজিত হওয়ার কারণ কি জানেন? আগে কিছু মুসলমান ছিল, এই জন্য আল্লাহ বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আমার উম্মতের ভিতরে কিছু বান্দা হবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আমিও ডাকি, আমার ওয়াজ আর খাজা মাইনুদ্দিন চিশতের ওয়াজ এক ওয়াজ। এই যে ওয়াজ করতেছি কাদের সামনে? আমি মুসলমানের সামনে ওয়াজ করতেছি। আর খাজা মাইনুদ্দিন চিশত যখন ওয়াজ করেছে তখন এদেশে কালেমার আওয়াজ দিলেই গা ছমছম করে উঠছে। এখনো পৃথিবীর বহু জায়গা মুসলমান মসজিদই বানাইতে পারে না। এই আধুনিক জমানাতে মুসলমান মসজিদ বানাইতে পারে না, মসজিদ বানাইতে পারে না, প্রকাশ্যে আজান দিতে পারে না। পৃথিবীর বহু জায়গা আছে, পৃথিবীর বহু জায়গা আছে মুসলমান আজানই দিতে পারে না। সেই কঠিন দুর্ভিদ্ধ কট্টর সনাতন ধর্মের মানুষের ভিতরে যিনি কালেমার দাওয়াত পৌঁছাই দিয়েছেন তিনি খাজা আজমের সঞ্জরি। কথা বলেন ঠিক না বেঠে? তিনি শাহজালাল ইয়ামানি মুজাররদি। আমরা তাদের অবদানকে ভুলে গেছি আজকে। নিজেদেরকে বিরাট বুজুর্গ ভাইবে একবারে বিরাট দাইল আল্লাহ বানাইছে। বিরাট বড় দাইল আল্লাহ, একবারে বিরাট কিছুই ওনাদের সমালোচনা করি। আল্লাহ বলেন, হে আমার বান্দা শুনে রাখো, আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা হবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আজকে আমি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করি, আপনাদের সামনে বয়ান করলাম, কিন্তু আমি প্রত্যেকটা মুসলমানের সামনে কালেমার কথা বলছি। একদিন খাজা আজমেরি যখন কালেমার কথা বললেন তখন মুসলমানের ভিতরে বলেন নাই, সামনে ডানে বামে পিছনে যারা ছিল সব অবিশ্বাসী, অবিশ্বাসীদের মধ্যে কালেমার দাওয়াত তিনি পৌঁছাইলেন। একটা না রে, দুইটা না, এমন দাইল আল্লাহ তারা ছিলেন। 1 কোটি মানুষ কালেমা পড়ে সেই দিন মুসলমান হয়ে গেল। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এই বগুড়াতে যারা কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন তাদের অবস্থা কি বলেন তো? কেউ শহীদ হয়েছে, আল্লাহর ওলির মাজার মহাস্থান করে আছে, এই শেরপুরে আছে, বাবা খুব মনোযোগ দিয়ে, রাজশাহীতে আছে, রংপুরে আছে, ওই নেত্রকোনাতে, ওই আপনার বাগেরহাটে, সিলেটের জমিনে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঢাকা শহরের রাজধানীর মিরপুরে শাহ আলী বগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন শত শত বছর আগ থেকে। এরা ছিল দাইল আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে তারা ডেকেছে। তাদের জবানের ওয়াজের পাওয়ার এত পরিমাণে মজবুত ছিল, বলতে দেরি হতো, কালেমা গ্রহণ করতে মানুষ দেরি করত না। ছুটে এসেছেন হযরতে
শাহ মুস্তাফা আল বাগদাদি হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মৌলভীবাজারের শহরে ঘুমিয়ে আছেন। উনি বাঘের পিঠে চড়ে সিলেট থেকে মৌলভীবাজার আসলেন। অবিশ্বাসীরা এই দৃশ্যখানা দেখে হাজার হাজার মানুষ সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হলো। যেটা জঙ্গলার প্রাণী বাঘ পর্যন্ত যারা আনুগত্য মানে, এই লোকটা সাধারণ লোক হতে পারে না, নিশ্চয় তিনি কামলিওয়া, তিনি নিশ্চয় আল্লাহ বলা, আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর জবান তার জবান হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়, বান্দার কান আল্লাহর কান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে যারা হয় তাদের দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মেহসর এই কোরআন শরীফ মানেননি আপনারা? এখানে কি কোনো সন্দেহ টন্দেহ মনে হয় আছে নাকি? ভুল টুল আছে মনে হয়? এখানে আল্লাহ বলছেন আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমার ওলি শকর, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও নেই।